আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম জাবেদার সর্বশেষ সৃজনশীল 6 নম্বর প্রশ্ন নিয়ে। আজকে আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব এবং এরই সাথে সাথে আজকে আমাদের জাবেদার সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে 6 নম্বর সৃজনশীল প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু দেখে আসি। নিহারিকা ফার্মেসি 2017 সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। তাহলে লেনদেনগুলো কি দেওয়া আছে আমরা একটু দেখি। জুলাইয়ের 1 তারিখে দেওয়া আছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। জুলাইয়ের 5 তারিখে দেওয়া আছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে কৃত 20 কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত, বাট্টা 10% এবং ডেবিট নোট দেওয়া আছে 111। জুলাই 10 তারিখে দেওয়া আছে ব্যবসায় হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয়। জুলাইয়ের 15 তারিখে দেওয়া আছে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, বাট্টা দেওয়া আছে 5%, ক্রেডিট নোট দেওয়া আছে 222। জুলাইয়ের 20 তারিখে দেওয়া আছে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফরমাশ অনুযায়ী না হয় ফেরত প্রদান। এখানে কারবারি বাট্টা দেওয়া আছে 5% এবং ডেবিট নোট দেওয়া আছে 333। জুলাইয়ের 30 তারিখে দেওয়া আছে নিরাময় ড্রাগের নিকট 10% বাট্টায় কৃত 25,000 টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে, ক্রেডিট নোট নং 444। তাহলে লেনদেনগুলো আমরা একটু পড়ে নিলাম। এবার সৃজনশীল প্রশ্ন কতে বলেছে জুলাই 1 ও জুলাই 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। খ নম্বর প্রশ্নে বলেছে নিহারিকা ফার্মেসি জুলাই মাসে ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা এবং গ নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। তাহলে চলো আমরা এবার ক নাম্বার সৃজনশীলটি সমাধান করি। জুলাই 1 নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। তাহলে এটার জাবেদা হবে ট্রেড লাইসেন্স ফি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবং 10 তারিখে যা লেনদেনটি আছে সেখানে বলা আছে ব্যবসায় হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয়। তাহলে কম্পিউটারকে আমরা অফিস সরঞ্জাম বলবো। অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চলো আমরা এবার জাবেদার ছকে সমস্যাটি সমাধান করে আসি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের জাবেদার 2017 জুলাইয়ের 1 তারিখে সমস্যার সমাধানে লেখা আছে ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হলো। এবং 10 তারিখে আছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তোমরা নিজেরা ছক আকারে করবা, পরবর্তীতে নিজেরা উত্তরগুলো মিলিয়ে নিবা। যদি সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা এবার খ নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করে আসি। খ নাম্বার প্রশ্নে বলেছে নিহারিকা ফার্মেসি জুলাই মাসের ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা প্রস্তুত করো। চলো ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদায় কি কি আছে আমরা একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো নিহারিকা ফার্মেসির ক্রয় ফেরত জাবেদা, তারিখ ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নাম্বার, সূত্র পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কারণ যখন আমরা পণ্য ফেরত দিব তখন পাওনাদারকে কমাতে হয় এবং ক্রয় ফেরতকে ক্রেডিট করতে হয়। জুলাইয়ের 5 তারিখে সাধনা ফার্মেসি ছিল, সেটা গণনা নাম্বার 1 ছিল এবং এই অঙ্কটা করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে ডেবিট নোট বাছাই করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে ডেবিট নোট ছিল 111 এবং 333। সেজন্য আমরা সাধনা ফার্মেসি এবং প্রিয়ন্তী ফার্মাকে এই ক্রয় ফেরত জাবেদার জন্য বাছাই করলাম। তাহলে সাধনা ফার্মেসির গণনা একে কি দেওয়া আছে একটু আমরা যদি দেখে আসি। সাধনা ফার্মেসিকে ফেরত, তাহলে সাধনা ফার্মেসিকে ফেরত দেওয়ায় গণনা কাজে কি দেওয়া আছে আমরা একটু দেখি। প্রতি কার্টুন 500 টাকা করে 20 কার্টুন, এই 500 টাকা করে 20 কার্টুনকে গুণ করার ফলে তার উপরে একটা কারবারি বাট্টা ছিল। তাহলে এই 500 গুণ 20 গুণ করার পর তার উপরে 10% কারবারি বাট্টা করলে আমরা যে তথ্যটা পাচ্ছি 500 এবং 20 গুণ করলে আমরা পাচ্ছি 10,000 এবং 500 গুণ 20 গুণ 10% করলে আমরা পাচ্ছি 1,000। তাহলে 10,000 থেকে 1,000 টাকা বাদ দিলে আমরা যে টাকাটা পাচ্ছি সেই টাকাটা হচ্ছে কত টাকা? 9,000 টাকা। তাহলে এখানে সাধনা ফার্মেসির ঘরে লেখা হলো 9,000 টাকা। যদি কারবারি বাট্টা না থাকে তাহলে সরাসরি আমরা 10,000 টাকা লিখতাম। যেহেতু কারবারি বাট্টা দেওয়া আছে সেহেতু বাদ দেওয়া হলো। কারবারি বাট্টার পরিমাণ বাড়তে বা কমতে পারে, সেটা তখন পার্সেন্টেজটা চেঞ্জ করে নিতে হবে। এরপরে যেটা আছে প্রিয়ন্তী ফার্মাকে ফেরত, সেখানে লেখা আছে 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন ফেরত দেওয়া হলো। তাহলে 120 গুণ 500 করে আমরা পেলাম 60,000 টাকা এবং 120 গুণ 500 গুণ 5%
করে কারবারি বাট্টা পেলাম ৩,০০০ টাকা। বাদ দেওয়ার পর আমরা পেলাম কত? ৫৭,০০০ টাকা। এই ৫৭,০০০ টাকা আমরা প্রিয়ন্তী ফার্মার টাকার ঘরে লিখলাম। তাহলে ২টা টাকা যোগ করে আমরা পেলাম ৬৬,০০০ টাকা। তাহলে আমাদের ক্রয় ফেরত জাবেদার যোগফল হলো ৬৬,০০০ টাকা। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। চলো এবার আমরা সৃজনশীল গ নিয়ে আলোচনা করব। সৃজনশীল গতে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। তাহলে আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করার জন্য আমাকে যে এন্ট্রিগুলো সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যেখানে যেখানে ক্রেডিট নোট দেওয়া আছে সেই ক্রেডিট নোটগুলো সংগ্রহ করতে হবে। তাহলে একটা দেওয়া আছে জুলাইয়ের 15 তারিখে ক্রেডিট নোট 222 এবং আরেকটা দেওয়া আছে জুলাইয়ের 30 তারিখে ক্রেডিট নোট 444। জুলাইয়ের 15 তারিখে বলা হয়েছে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত দেওয়া হলো। তাহলে 300 গুণ 100 করে যেটা পাবো তার থেকে 5% কারবারি বাট্টা বাদ দিয়ে আমরা টাকার ঘরে লিখবো। আর 30 তারিখে নিরাময় ড্রাগের নিকট 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ঔষধ ফেরত দেওয়া হলো। তাহলে এখানে কিন্তু টোটাল টাকাটা দেওয়া হয়েছে, যার কারণে 25,000 টাকার উপরে 10% ক্যালকুলেশন করে 2,500 টাকা বাদ দিয়ে বাকি টাকা আমরা টাকার ঘরে লিখবো। তো চলো আমরা একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, নিহারিকা ফার্মেসি আন্তঃফেরত জাবেদা, চন্দনা মেডিকেয়ারের গণনা কার্য 1 এবং নিরাময় ড্রাগের গণনা কার্য 2। ক্রেডিট নোট নাম্বার 222 এবং 444 গণনা কার্যের মধ্যে ছিল। দেখো 300 গুণ 100 এটা গুণ করে আমরা পেলাম 30,000 টাকা এবং 300 গুণ 100 গুণ 5% ক্যালকুলেশন করে পেলাম 1500 টাকা। 30,000 থেকে 1500 বাদ দিলে যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে 28,500 টাকা। সেটাই আমাদের চন্দনা মেডিকেলের টাকার ঘরে বসলো। আর নিরাময়ের ড্রাগসের মধ্যে এখানে ডিরেক্ট টাকাটা দেওয়া আছে 25,000, যার কারণে এখানে গুণ করতে হয়নি। 25,000 টাকার উপর 10% কারবারি বাট্টা করে 2,500 বাদ দেওয়ার পর থাকতেছে 22,500 টাকা। এই 22,500 টাকাই হচ্ছে আমাদের জন্য টাকা। তাহলে 28,500 এবং 22,500 যোগ করে আমরা টোটাল পেলাম 51,000 টাকা। এটাই হচ্ছে আমার আন্তঃফেরত জাবেদার যোগফল। বন্ধুরা, আশা করছি তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্ন 6 বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করবে। যে কোনো প্রশ্ন যে কোনো সময় করলে আমরা খুব দ্রুত উত্তর দিয়ে দিব। আর আমাদের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে পাশে থাকবে। আজকের ক্লাসে পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে অন্য একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।